প্রথমে ওরা ছাত্রলীগের কতগুলো আসছিল পরীক্ষা দিতে, ওদের আজকে প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল। তো ওরা যখন পরীক্ষা দিতে আসছে ওদের ধরা হয়েছে, নর্মাল ছাত্ররা ফার্স্টে ধরছে, কিন্তু পরে বাইরের থেকে আরো ছাত্রলীগদের ধরার জন্য বাইরের থেকে আরো মানুষ আসছে যারা কলেজ ড্রেস পরে ঢুকছে। ওরা কলেজের স্টুডেন্টও না, ওরা কলেজের ড্রেস পরে ঢুকা তারপরে মারামারি করছে। ওরা প্রথমে তো ছাত্রলীগদের মারছিল, ছাত্রলীগদের মারতে মারতে নর্মাল ছাত্রদের অনেকগুলি মারছে। এইখানে অনেকেই আছে যারা অনেক বেশি আহত হয়ে গেছে, হাত পা ভাঙা গেছে, ওদেরও শুধু শুধু মারছে। ওরা ছাত্রলীগেরও না, ওরা আমাদের ছাত্র, এভাবে নর্মাল সাধারণ ছাত্রদের মতো ছিল, কিন্তু তাদেরও মারা হয়েছে। এখানে বাইরের মানুষও মারছে, ছাত্রলীগের মানুষেরাও মারছে। একা গেছি ওদের সাথে কথা বলার এক পর্যায়ে ছাত্রদলের সভাপতি, মেকেদিন পৌরসভা ছাত্রদলের সভাপতি আমার কলার আর বিল ধরছে, কয়তরা এখন বাড়িতে এখন উঠাই নিয়ে যাবো এখান থেকে। কি জন্য অগরে মারছে আর কি অগরে মারছে সেই জন্য একটা মূলত রাজনীতি চলছে আগে, যেমন ধরেন আমাদের আমলিক সরকার থাকতে তখন একটা দুইটা রাজনীতি চলছে, একটা হচ্ছে তারিফ প্যানেল, একটা হচ্ছে আশিক প্যানেল। এই ভিতরে মারামারি চলতো, সেগুলা রিসেন্টলি করে এখন ওগুলা বাতিল হয়ে গেছে, যার কারণে ওগুলার কারণে এখন যারা মানে আগে ছাত্রলীগ করছে তাদের উপর অ্যাটাক করা হয়েছে, যারা আগে ভিকটিম ছিল তাদের উপর অ্যাটাক করা হয়েছে এখন এটা। আর এই ক্ষেত্রে আজকের অ্যাটাকের ভিত্তিতে সম্পূর্ণ দায় দেবো আমি পুলিশের উপরে, কারণ পুলিশ থাকা সত্ত্বেও পুলিশের উপরে যা মারামারি করছে, কেউ বিরেতে একটা পুলিশ বিরেতে পারে নাই, 2 গাড়ি পুলিশ গেছে, একটা পুলিশও কেউ বিরেতে পারে নাই, ছাত্ররা মারামারি করছে। যখন হইলো গ্যাঞ্জাম হইছে, মানে কলেজে সাউন্ড হইতেছে, তখন যে তারিফের পোলাপান ওরা হলো 8ম সেমিস্টার যারা ছিল তারা র্যাপিড পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা দেওয়ার জন্য আসলে ইন্টারনেট শেষ করার পরে একদিন একটা ব্যবহারিক পরীক্ষা দেবে, যেমন আজকে আসছে আজকে চলে যাবে পরীক্ষা দিয়ে। তো ওই পরীক্ষা দেওয়ার জন্য আসছে। এখন পোলাপান পুরো সাধারণ স্টুডেন্ট সবাই তো ওদের উপরে ক্ষিপ্ত হওয়ার কারণে পরবর্তীতে ওর কম্পিউটার ল্যাবের ভিতরে ঢুকছিল, ওদেরকে বের করার জন্য বলা হইতেছিল। তখন স্যাররা টিচার্সরা পরে হইলো বলছে যে ওদের পরীক্ষা চলতেছে, তোমরা এখন চলে যাও। পরে যে পোলাপান চলে আসছে, টিচার্সরা ওইখানে ওদের সাথে আরো বিভিন্ন ধরনের কথাবার্তা। তো তারিফের যে প্যানেলগুলো ছিল, তারিফের প্যানেলে যে পোলাপান ছাত্রলীগ করতো, তারা আবার অধিকাংশই কলেজের বহিরাগত, মানে আমরা যারা হইলো বাইরে থেকে তাদের একজনেও ওই কমিটিতে রাখা হইতো না, কিন্তু স্থানীয় পোলাপানদের কমিটিতে রাখা হইতো। তো এর জন্য মানে স্থানীয় পোলাপানদের থাকতো। পরবর্তীতে এখানে মারপিট হইলো, মারপিট হইলো, তখন আমরা উপরে গেলাম ওই কম্পিউটার ল্যাবের এখানে যাওয়ার পর দেখি এখানে বাইরে হইতেছে না। পরে ছাত্ররা সব ছাত্র আপনি আমাদের কলেজের সিসি ফুটেজ দেখতে পারবেন, সব ছাত্ররা মিলে তারপরে হলো ওই কলেজের কম্পিউটার ডিপার্টমেন্টের ল্যাবের গেট ভাঙার পর তারপরে ওইখান থেকে ওই যে 2 জন মনে হয় আসছিল না 3 জন আসছিল, আই এম নট শিওর। তো এই 2 জন না 3 জন ওদের হলো বাইর করে নিয়ে আসছে। এর মাঝখানে আমাদের স্যারেরা আপনার চেষ্টা করছে পোলাপানদের থামানোর জন্য, কিন্তু পোলাপানের তো জেদ একটাই যে হইলো এত অত্যাচার করা হয়েছে, পানিশমেন্ট দেওয়া হয়েছে, তাদের জেদের কারণে পরবর্তী পোলাপান বের করা হয়েছে। তখন বের করার পরে দেখে কি মানে ওইখানে সব কমপ্লিট শেষ হয়ে গেছে। যাদের মারার মানে যাদের পোলাপানরা যাদের মারতে চাইছিল তাদের মারপিট শেষ হয়ে গেছে। যখনই বাইরে আসতে চাইছিল তখন হইলো গেট আমাদের খোলা ছিল, পুলিশ আসতেছিল, পুলিশের সাথে কিছু বাইরের পোলাপানরা ঢুকে গেছে। ভাইয়া আমরা রেগুলারের মতো আজকে ক্যাম্পাসে গেছিলাম ব্যবহারিক পরীক্ষা দেওয়ার জন্য। বিগত দিনের যারা ছাত্রলীগ ছিল তারা 8ম সেমিস্টারে, তারা আগে সন্ত্রাসবাদ মাদকবাজি করতো, তারা অস্ত্রপাতি নিয়ে কলেজে ঢুকতো। বিগত প্রিন্সিপাল কিছু বলতো না, তাদেরকে প্রিন্সিপালদের সরানো হয়েছে। এখন নতুন প্রিন্সিপাল আসার পরে তারা আজকে সংখ্যাগরিষ্ঠ লোক সবাই আসার পরে অস্ত্রপাতি নিয়ে আসছে যাতে আমাদেরকে একদম শেষ করা যায়। আমরা একটা সংবাদ পাই মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট মিরকাদিমে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের কিছু কর্মী ঢোকাকে কেন্দ্র করে সাধারণ ছাত্রছাত্রী এবং এলাকার জনগণ উত্তেজিত হয়ে পড়ে তাদের নিবারণের জন্য। এই সংবাদ প্রাপ্ত হয়ে আমরা ওই জায়গায় গিয়ে ইনস্টিটিউটে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। আমাদের কাছে সংবাদ আছে 4-5 জন আহত হসপিটালে ভর্তি আছে। আমাদের অভিযান কার্যক্রম এবং অন্যান্য পরিস্থিতি বর্তমান মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের কিছু ছাত্র ঢুকে পড়লে স্থানীয় ছাত্র জনগণ এবং প্রতিষ্ঠানের ছাত্ররা তাদের নিবৃত্ত করার চেষ্টা করার সময় তাদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। উত্তেজনার সংবাদ পেয়ে আমরা ইনস্টিটিউটে গিয়ে ইনস্টিটিউটের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। আমাদের কাছে সংবাদ আছে 4-5 জন আহত অবস্থায় মুন্সিগঞ্জ সদর হাসপাতালে আছেন। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক। আমরা অভিযোগের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করি। এই বিষয়টি আমার কাছে আমার নলেজে আসেনি। এই ধরনের পরিস্থিতি আসলে অভিযোগের ভিত্তিতে আমরা আইনগত ব্যবস্থা নেব।